অনেক টাকা বেশি না হয়। অনেকেই সাধারণ সভাপতি আসছে তখন থেকে না স্কুলের মানে দুর্নীতির কাজ শুরু হয়ে গেছে। শিক্ষা ভর্তি করাছে নতুন ছাত্রছাত্রী যাদের ভর্তি ফর্ম করছে 300 টাকা দিয়ে, কিন্তু যেখানে লেখা আছে রসিদ ওখানে দেওয়া আছে 200 করে টাকা। এবং এখানকার শিক্ষার্থী অভিভাবকের সমন্বিত এই আন্দোলন বিগত বছরে আমাদের কাছে সম্পূর্ণ প্রমাণ আছে। এক দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে এই মুহূর্তে মানববন্ধনে নেমেছে শিক্ষার্থীদের দাবি। চলতি মৌসুমে একদিকে সেশন ফি, অন্যদিকে অতিরিক্ত বিভিন্নভাবে খাত দেখিয়ে টাকা। এই আমরা দেখছিলাম অগণিত শিক্ষার্থী এই মুহূর্তে তাদের দাবিগুলো নিয়ে গগনপুর যে বাজার রয়েছে সেই বাজারে অনেক শিক্ষার্থী অভিভাবক এসেছে। আপনারা কেন এসেছেন? আমরা আসছি দিন থেকে নেই এই নতুন মনে করেন যে হেডমাস্টার সভাপতি আসছে তখন থেকে না স্কুলের মানে দুর্নীতির কাজ শুরু হয়ে গেছে। আমরা চাচ্ছি যে আমাদের স্কুলটা সঠিকভাবে পড়ে থাকুক, বাচ্চাদের সুযোগ সুবিধা আমরা পাই, কিন্তু এ ধরনের সুযোগ সুবিধা আমরা কিছুই পাচ্ছি না। অনিয়মটা কি করছে? অনিয়মটা করতেছে, দুর্নীতি করতেছে, সবকিছু দুর্নীতি করতেছে, সবকিছু দুর্নীতি করতেছে। আগে এরকম ছিল না, এখন কেন হচ্ছে এই কাজটা আমরা সঠিকভাবে সবার বসে আসার পরে বারবারে এইগুলো চাচ্ছি। কি রাজনীতি নিয়ে তো শিক্ষা হবে না, তো রাজনীতি করে, রাজনীতি নিয়ে শিক্ষার জায়গাটা চলে আসতেছে। এটা তো রাজনীতি নিয়ে তো না, পড়াশোনা করে এখানে। হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে পড়াশোনা। আপনারা কি চান? আমরা এখানে ভালো মাস্টারকে বিতাড়িত হওয়া থেকে আমরা বাঁচাতে চাই, রক্ষা করতে চাই। আমার সন্তানদের ভালো লেখাপড়া শিক্ষা দিতে চাই, সেই সম্মানিত স্যারদের তো আমি অপমানিত করতে দিব না। আমরা সেই দাবিতে আমরা এখানে আসছি সবাই। আমরা দেখছিলাম অনেক শিক্ষার্থী এই মুহূর্তে এই মানববন্ধনে যুক্ত হয়েছেন এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরছেন এবং এই দাবিগুলোর মধ্যে এই যে সেশন ফি বেশি নেওয়ার কথা আসছে, সত্য সেশন ফি এটা পুরোটাই সত্য, কারণ আমাদের থেকে অনেক টাকা বেশি না হয়, অনেক অধিকারের টাকা বেশি না হয়। 300 টাকা, 400 টাকা ইত্যাদি রকমের টাকা আমাদের থেকে নেওয়া হয়। কেন নেওয়া হয়? আমাদের স্কাউট ফ্রি, খেলাধুলা ফ্রি, আবার বার্ষিক অনুষ্ঠান ফ্রি প্রচন্ড ভাবে নেওয়া হয়। কেন আমাদেরকে এতগুলো ফ্রি দেওয়া উচিত? আমাদেরকে আর্থিক অবস্থা বুঝতে হবে না তাদেরকে, আর এতভাবে চাপ দেওয়া হয় যাতে আমাদের থেকে নেওয়া যায়। আর এই অধিক টাকা তার পকেটেই যায়। কেন যায়? কিসের জন্য? কার পকেটে দেয়? আমাদের হেড স্যারের পকেটে। কিসের জন্য যায়? মানে উনি অনিয়ম করে এটা? হ্যাঁ, উনি অনিয়মটা করে। অ্যাকাউন্ট থেকে তোলা হয় কমিটি স্কুল থেকে। অনিয়মটা কি করে তারা? অনিয়ম করে তারা আমাদের থেকে বিভিন্ন ধরনের টাকা তুলে সেই টাকার হিসাব রাখে না। সেই টাকার হিসেবে যখন কোনো শিক্ষক প্রতিবাদ করে, কমিটির সদস্য হয়ে, যেমন মিজানুর স্যার প্রতিবাদ করছে, তাই তাকে জানা যাচ্ছে যে বহিষ্কার করছে। কেন করছে? নতুন করে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষায় জেলার অসংখ্য বিদ্যালয়ে অতিরিক্ত ফি নেওয়ার এই মুহূর্তে অভিযোগ। নওগাঁর গগনপুর উচ্চ বিদ্যালয়ে এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রী আমরা দেখছিলাম এবং আমরা এটা যে বিষয়টি মূল বার্তাটি হচ্ছে শিক্ষা বাণিজ্যে অনেকেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে তোমরা আজকে এখানে দাঁড়িয়েছো, তোমাদের দাবিটা কি? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস নিউটেন। জি। কি বেশি টাকা নেয় এখানে? হ্যাঁ, এখানে বেশি টাকা নেই। যেমন আমাদের এবারে 6-এ ভর্তি করাছে নতুন ছাত্রছাত্রী যাদের ভর্তি ফর্ম করছে 300 টাকা দিয়ে, কিন্তু যেখানে লেখা আছে রসিদ ওখানে দেওয়া আছে 200 করে টাকা। আর 100 টাকা কোথায় গেল? এখানে ছাত্রছাত্রী কত? এখানে ছাত্রছাত্রী এখানে 400 প্লাস। তোমাদের 10-এ কতজন আছে? আমাদের 10-এ আছে মোটমাট 70 জন প্লাস। 70 জন শুধু 10-এই রয়েছে, আরো 5 থেকে 10 পর্যন্ত, 6 থেকে 10 আপ টু 10। এখানে 4টি বিভাগে প্রায় 500-র মতো শিক্ষার্থীর খবর আমরা জানতে পারছি। নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে হ্যাঁ, এবং এই মুহূর্তে ওনারা যে অনিয়ম দুর্নীতি করেছেন বিগত বছরে আমাদের কাছে সম্পূর্ণ প্রমাণ আছে। উনি যে বিভিন্ন দোকান আমাদের স্কুলের বিশেষ সম্পত্তি যেখানে এখানে
অনেক দোকানপাট আছে, ওনাদের থেকে কি সুন্দর সিকিউরিটি হিসেবে প্রায় 5 লক্ষ টাকা, আবার এবং ভিতরে গাছ বিক্রি করা এবং রড সিমেন্ট রড তারপরে টিন এগুলা বিক্রি করছে। এগুলা কোনো সরকারি মানে স্কুলের যে একটা অ্যাকাউন্ট আছে আমাদের এখানে ব্যাংকে, ওই ফান্ডে কোনো জমা রাখা হয় নাই। এবং আরো কি উনি যে টাকা নিয়েছেন এটার কোনো প্রমাণ ওই ফান্ডে কোনো জমা নাই, লিখিত কোনো প্রমাণ উনি রাখেন নাই। আমরা সবাই মানে উনি যে শিক্ষকদের আমাদের প্রিয় শিক্ষকদের একটা ভ্রান্ত ভিত্তিহীন মানে অভিযোগ দায়ের করে উনি শিক্ষকদের সুবোধ করেছেন। আমরা এখন এই বিষয়গুলো যেহেতু আমাদের হাতে আসছে, আমরা এখন এগুলো নিয়ে জানতে চাই যে উনি আসলে কেন অনিয়ম করেছেন। এই অনিয়মের বিরুদ্ধে আমরা জানতে চাই। সবাই একমত, আমাদের দাবি এই মুহূর্তে বিক্ষোভে স্লোগান দিচ্ছে, আমরা যদি দেখাই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অগণিত শিক্ষার্থী তাদের এই দাবি নিয়ে মাঠে নেমেছে এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার পাশাপাশি এখানকার যিনি প্রধান শিক্ষক তার বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ উঠে এসছে এবং এই প্রধান শিক্ষকের মোয়াজ্জেম হোসেন তিনি এই যোগদান করার পর থেকে বিভিন্নভাবে এই অনিয়মগুলো করছেন এমন অভিযোগ কিন্তু এখানে শিক্ষার্থীদের দিক থেকে। এবং এখানে আমরা দেখছি ব্যানার ফেস্টুনে তাদের এই দাবিগুলো প্রতিষ্ঠিত করার জন্য কথা বলছেন। এখানকার শিক্ষার্থীদের কাছ থেকে আসলে আমরা জানি যে চলতি বছর যে নতুন করে ভর্তি করাতে গেলে বিভিন্ন খাত দেখে কিন্তু টাকাগুলো অতিরিক্ত নেওয়া হয়ে থাকে। তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা সবাই 10। এই যে তোমরা আজকে মানববন্ধন একটা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে মানববন্ধন করছো, এই কেন এই মানববন্ধনটা, দাবিটা কি? আমাদের দাবি হলো আমাদের সঠিক বিচার চাই। আর মানে ক্লাসে মানে স্কুলে অনেক ধরনের দুর্নীতি হয়, দুর্নীতি আমরা রোধ করতে চাই। কি দুর্নীতি হয়? আমাদের দুর্নীতি মানে আমাদের স্কুলে যত সম্পদ আছে সব বিক্রি হয়, কিন্তু ওই স্কুল ফাউন্ডেশনে 1 টাকাও দেখা যাচ্ছে যে 1 টাকাও জমা নাই। এই জন্য কে নেয় এই টাকাটা? টাকাটা আমরা যতদূর জানি মানে প্রধান শিক্ষক, সভাপতি এগুলোর মানে পকেটে যায়। সভাপতি এবং প্রধান শিক্ষক তাদের বিরুদ্ধেই মূল অভিযোগটি এখানে আমরা জানতে পারছি। তুমি কোন ক্লাসে পড়ো? পড়াশোনা কেমন হয়? হ্যাঁ হয়, মোটামুটি ভালোই। স্যারেরা ঠিক মতো ক্লাস করায়? হ্যাঁ করে, কিন্তু সভাপতিরা আসে একটু বেশি ঝামেলা পাকাইছে। সভাপতি কি বলে? সভাপতি বলে এগুলো মানে ভালো করে আগে পড়তে হবে, কিন্তু ওদের কোনো গুরুত্ব নাই, গুরুত্ব দেয় না। হ্যাঁ এইরকমই। শিক্ষার পরিবেশ পুরোটাই বিঘ্নিত করার অভিযোগ করা হয়েছে। এখানে কোমলমতি শিক্ষার্থীরা আমরা দেখছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই বিদ্যালয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক শিক্ষার্থীর সমাবেশ। নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর উচ্চ বিদ্যালয় এটি। এই বিদ্যালয়ে আজকের এই শিক্ষার্থীদের ক্ষোভের দাবানল বলবো, কারণ অনেকদিন ধরেই তারা প্রতিবাদ করছিলেন। এই প্রতিবাদের সর্বশেষ ধাপে এই মুহূর্তে তারা মাঠে নেমেছেন এবং স্কুলের যে ফান্ড রয়েছে সেই ফান্ডে বিপুল টাকা ছিল, সেই টাকাগুলো তছরূপ করার অভিযোগ করা হচ্ছে এবং দুর্নীতির অনেকগুলো খাত তারা তুলে ধরেছেন। এই খাতগুলোকে যাচাই বাছাই করার কথা দাবি করছেন এবং এখানকার যিনি প্রধান শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ, যিনি বর্তমানে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং শিক্ষার পরিবেশ নিয়ে রাজনীতি করা হয়। এই অভিযোগগুলোই মূলত আজকের এই মানববন্ধনের বা এখানকার সার্বিক যারা শিক্ষার্থী এসেছেন তাদের দিক থেকে আমরা জানতে পারছিলাম। তো নওগাঁর পত্নীতলা উপজেলার আজকের এই শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু সমাধান আমরাও দাবি করছি এবং শিক্ষা নিয়ে বাণিজ্য হোক এটা আমরা কখনোই প্রত্যাশা করি না এবং এখানকার শিক্ষার্থী অভিভাবকের সমন্বিত এই আন্দোলন অনেকটাই এই এলাকার শিক্ষা পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আজ এ পর্যন্ত, আগামীতে আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ।